হ্যালো ক্যাডেট যোদ্ধারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে হাজির হয়েছি রোমান ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট রংপুর RCCIR অনুষ্ঠিতব্য সাধারণ জ্ঞানের প্রশ্নের সমাধান নিয়ে। এবার শুরু করা যাক। ভারতীয় উপমহাদেশে প্রথম নগর সভ্যতার নাম কি? ভারতীয় উপমহাদেশে প্রথম নগর সভ্যতাটির নাম সিন্ধু সভ্যতা। ভারতীয় উপমহাদেশে প্রথম নগর সভ্যতাটি হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার অপর নাম কি? সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতা। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত। কোষ কে আবিষ্কার করে এবং কত সালে? কোষ আবিষ্কার করে রবার্ট হুক 1665 সালে। প্রকৃত কোষকে কয় ভাগে ভাগ করা যায়? প্রকৃত কোষকে 2 ভাগে ভাগ করা যায়। কোনো কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে, তাদেরকে ড্যাশ বলে। কোনো কোনো প্রাচীরের ছিদ্র থাকে, তাদেরকে কূপ বলে। জীবনের ভিত্তি বলা হয় কাকে? জীবনের ভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে। প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভিত্তি। খাদ্য তৈরিতে সাহায্য করে কোন প্লাস্টিক? খাদ্য তৈরিতে সাহায্য করে সবুজ প্লাস্টিক। কোষের শক্তির আধার বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোষের শক্তির আধার বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোষ 2 ধরনের, ড্যাশ ও ড্যাশ। কোষ 2 ধরনের, আমরা জানি প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ। এই হচ্ছে কোষের প্রকার ভেদ। ড্যাশ এর ভিতর নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু থাকে। আমরা জানি নিউক্লিওপ্লাজমের ভিতর নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু থাকে। দেশের প্রস্তাবিত জেলাটির নাম কি? দেশের প্রস্তাবিত জেলাটির নাম ভৈরব। বাংলাদেশের প্রথম মানচিত্র কে আঁকেন? বাংলাদেশের প্রথম মানচিত্র আঁকেন জেমস রেনেল। বাংলাদেশের সর্ব উত্তরের জেলাটির নাম কি? বাংলাদেশের সর্ব উত্তরের জেলাটির নাম পঞ্চগড়। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। বাংলাদেশের সাথে কোন 2টি দেশের সাথে সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমার, এই 2টি দেশের সীমান্ত রয়েছে। বাংলাদেশের মোট উপজেলা কতটি? বাংলাদেশের মোট উপজেলা 495টি। বাংলাদেশের মোট সীমান্ত জেলা কতটি? বাংলাদেশের মোট সীমান্ত জেলা 32টি। বাংলাদেশের কয়টি জেলার সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে? বাংলাদেশের 3টি জেলার সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে। জেলা 3টি হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। এই 3টি জেলার সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে। এরপরে হচ্ছে 20 নম্বর কোশ্চেন, অক্টোপাসের হৃৎপিণ্ড কতটি? অক্টোপাসের হৃৎপিণ্ড 3টি। সবচেয়ে দ্রুতগামী প্রাণীটির নাম কি? সবচেয়ে দ্রুতগামী প্রাণীটির নাম চিতাবাঘ। কিসের কারণে রক্ত লাল হয়? হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল হয়। তাপের পূর্বে একক কী ছিল? তাপের পূর্ব একক ছিল ক্যালোরি। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গটির নাম কি?
মানবদেহের সবচেয়ে বড় অঙ্গটির নাম? ত্বক। স্তন্যপায়ী হয়েও ডিম দেয় কোন প্রাণী? স্তন্যপায়ী হয়েও ডিম দেয় প্লাটিপাস। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোন গ্যাস? পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড। মাকড়সার পা কয়টি? মাকড়সার পা 8টি। বরিশাল বিভাগে জেলা আছে কতটি? বরিশাল বিভাগে জেলা আছে 6টি। দেশের প্রস্তাবিত মেঘনা বিভাগের নাম কি? দেশের প্রস্তাবিত মেঘনা বিভাগের নাম কুমিল্লা। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলাটির নাম কি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলাটির নাম রাঙ্গামাটি। বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি? বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্রের নাম অ্যাবাকাস। কম্পিউটারের মেমরি কত প্রকার? কম্পিউটারের মেমরি 2 প্রকার, র্যাম এবং রোম। র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি এবং রোমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমরি। কম্পিউটারের দীর্ঘস্থায়ী মেমরি বলা হয় রোমকে এবং স্বল্পস্থায়ী মেমরি বলা হয় র্যামকে। ওকে, এরপর হচ্ছে 33 নম্বর কোশ্চেন। সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? সিলিকন ভ্যালি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এরপর 34 নম্বর কোশ্চেন। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম মার্ক 1। মাইক্রো কম্পিউটারের জনককে? মাইক্রো কম্পিউটারের জনক হেনরি এডওয়ার্ড রবার্ট। 1972 সালের 21শে ফেব্রুয়ারি কী বার ছিল? 1972 সালের 21শে ফেব্রুয়ারি ছিল সোমবার। ঘড়িতে যদি সকাল 8টা বেজে 20 মিনিট হয় তাহলে ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে থাকবে? সঠিক উত্তর 170 ডিগ্রি কোণে থাকবে। কিভাবে ঘন্টা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে থাকবে এ নিয়ে একটা ভিডিও পাবে। এই ভিডিওটি আমার এই চ্যানেলে দেওয়া থাকবে, সুন্দর করে তারা সবাই দেখবে। পুরো ভিডিওটাই তুমি দেখতে পারো, তাহলে ঘন্টা এবং মিনিটের যে কাঁটা রয়েছে এই কাঁটার যে মধ্যবর্তী কোণ রয়েছে কত ডিগ্রি কোণ থাকবে তা নির্ণয় করতে অনেক সহজ হবে। ওকে, এরপর দেখো 38 নম্বর কোশ্চেন। 9, 36, 81 এবং 144 এর পরবর্তী সংখ্যাটি কত? এখানে যে সংখ্যাটা দেওয়া আছে 9, এখানে 9 হচ্ছে 3 এর বর্গ হচ্ছে 9, এখানে 6 এর বর্গ হচ্ছে কত? 36, আর তারপরে হচ্ছে 9 এর বর্গ হচ্ছে 81 এবং 12 এর বর্গ হচ্ছে 144। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্যাটার্নটা কি প্যাটার্ন হয়েছে? 3, 6, 9, 12। তার মানে এখানে 3 3 করে, মানে 3 ঘর পরপর যে সংখ্যাগুলো হয়েছে সেই সংখ্যাগুলোর বর্গ হয়েছে। তাহলে এখানে 12 পর্যন্ত আছে, আমরা জানি 12 এর বর্গ 144 এবং 12 এর পরবর্তী 3 ঘর সংখ্যাটি হচ্ছে 15। 15 এর বর্গ হচ্ছে 225। তাহলে সঠিক উত্তর হচ্ছে 225। এরপর একটা হচ্ছে সম্পর্কের প্রশ্ন দিয়েছিল। সম্পর্কের প্রশ্নটা এরকম যে মৌসুমী তোমার বাবার মায়ের নাতির মেয়ে, সুতরাং মৌসুমী তোমার কে হয়? এখানে সম্পর্কে বলা হয়েছে যে মৌসুমী তোমার বাবার মায়ের নাতির মেয়ে। এখানে সম্পর্ক হচ্ছে মৌসুমীর সাথে তোমার সম্পর্কটা কি? মৌসুমীর সাথে তোমার সম্পর্ক হবে ভাতিজি, ভাতিজা অথবা মেয়ে। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের কারো বিন্দুমাত্র উপকার হয়ে থাকে
তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।